ওইটা তিনটা বাইর করতে গেছে, সম্পূর্ণ জগৎ, ব্যতিক্রমী জগৎ আর সাধারণ। দেওয়া আছে, যা আছে দেখছি। আমি কি সেটা বাম পাশে আনছি নাকি? আমি বাম পাশে যেটা আছে এটা এফ নাকি? এখন এই যে এফ এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, পি এর সাপেক্ষে করছি। কইলে যা হয়েছে বোঝান লাগবে। ওটা আগে মেলা দেখছি। এখন এই যে চার পিটি অক্সিলারি ইকুয়েশন, এটা কিন্তু তুমি লিখবা যে ডিপি বাই ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড। আবার এনে ডেল এফ বাই ডেল ওয়াই কিউ ইন্টু ডেল এফ বাই ডেল জেড। ওই শুদ্ধ পুরো লেখবা, তো আমি আগে মেলাম করাইছি ডেলি। পরীক্ষা খাতায় কিন্তু লেখবা না, আউলে লেখা যাবে, ভুলে গেছে। সূত্র আগে লেখবা, আমি দেখিনি, না লিখে মান বসাই দিছি। কথা বুঝছো না বুঝো না? এখন এই সরল করছি, এখানে আসে মাইনাস পি কিউ, এখানে যে মাইনাস কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কাটা যায়, তাই পি স্কোয়ার। এরকম সরল করে একটা লাইন লাগবে, এটাও পারবা পরীক্ষাটা। সরল করে সাজাবা। এখন তুমি দেখো কোন কোন অংশ নিতে সুবিধা। এটা যদি পি পি কাটিয়ে দিয়ে শুধু পি কিউ থাকবে না, উপরে ডিপি ডি কিউ। তুমি প্রথম দুই অংশ নিলে কাজ হবে। প্রথম অংশ দ্বিতীয় অংশ নিয়েছি আমি, নিয়ে এই দিয়ে আমি ডাইরেক্ট কাটছি। এটা কাটবা না, আগে পুরোটা দেখার পরে এই যে পি দিয়ে দিলে কাটা যায় না, এখানে মাইনাস কিউ থাকবে পি, তাই দেখছি। হ্যাঁ, এইবার আয়োজন করছি। আয়োজন করে বাম পাশে আনছি, বা আগে ইন্টিগ্রেশন করে পরে আনা যাবে। এখন ইন্টিগ্রেশন করি। এখানে পি স্কোয়ার বাই টু কিউ ডি কিউ, পি স্কোয়ার বাই টু তুলে বসে সি, ও সি স্কোয়ার বাই টু লিখছি, সি বাই টু লিখলে হবে। কথা বলছো? ওটা আমি লিখছি সুবিধা নেই, তুমি সি বাই টু জানবা না তো, সি সি ওয়ান বাই টু লিখলে হবে। যাই হোক, তাহলে এবার দুইটা গুণ করতে পাইলাম এটা, তাই তো? তাহলে এবার পি স্কোয়ার মান কত এত? এই মান আবার ওই যে অঙ্কে বসাই দিয়ে পি এর মান বের করতে হবে। এই পি স্কোয়ার মান আবার ওই যে এক নম্বর সমীকরণে বসাই দিচ্ছি, এই যে এক নম্বর। এক নম্বর সমীকরণে যদি কি আছে কোন? এক নম্বর আছে এখানে পি স্কোয়ার সি ওয়ান স্কোয়ার। আচ্ছা, এখানে বসায় গুণ করে দাও। হ্যাঁ, এটা আমি ডাইরেক্ট এখানটা বসাই দিতে পারি। পি স্কোয়ার কি স্কোয়ার মানে সি স্কোয়ার না? তাহলে একটু সি 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 ওয়ান স্কোয়ার ইন্টু ওয়াই কিউ জেড। আর তার মানে এটা বসাইলে হবে। এটা বসাইলে কাটাকাটি যাবে না, কি স্কোয়ার যেভাবে চিন্তা করো, সমস্যা নেই। বুঝছো? আচ্ছা, এইবার সি ওয়ান স্কোয়ার ওয়াই ঠিকই রাখি, কিউ জেড ওই পাশে নিয়ে গেছে। এখান থেকে কিউ এর মান পি এর মানও পাইলাম, কিউ এর মান পাইলাম। এই মান কোথায় বসাই দেবো? ওই যে ডিজেড, না ওই যে ডিজেড সমান পিডিএক্স, ডিজেড সমান পিডিএক্স কিউ ডি, ঠিক আছে না? এই জায়গায় মান বসাই দিচ্ছি। পি একটু ঝামেলা, পির মান কত পেয়েছি? পির মান পাইছেন হচ্ছে ও না না, সরি সরি, রাখো। পির মান তোমার কিউ এর সাপেক্ষে ছিল, এই জন্য একটু ঝামেলা আছে। তাহলে এই যে কিউ এর মান তো এত, মানে পির মান তোমার কিউ হয়ে গেছিল, কিউ তো থাকবে না। তাহলে এখানে আবার পি স্কোয়ার সমান সমান এই যে সি ওয়ান স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কিউ এর মান কোনটা হয়েছে এটা না? এটা আবার স্কোয়ার গেছে, কিন্তু সি ওয়ান ফোর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, পরে দশাগুণ করছি, পাইছি এটা। পরের উপর থেকে আবার এই সি ওয়ান স্কোয়ার কমন নিচ্ছি, পাইলাম এটা। তাহলে পি স্কোয়ার সমান এত, তাহলে পি কত? রুট করলে সি ওয়ান স্কোয়ার করলে সি, রুট আবার এটা জেড স্কোয়ার করলে। এখন এই যে মান বসাই দিচ্ছি, পিডিএক্স কিউডিএক্স, কির মান কত? এই যে এটি বসানো, এটা তবে ইন্টিগ্রেশন ঝামেলা হবে। কিউ এর মান আছে এই যে এটা বসাই দিলাম এইটা। আচ্ছা, এখন করছি উভয় পাশে জেড দ্বারা গুণ করছি। বাম পাশে জেড জেড দিতে হবে না, ডান পাশে জেড গুণ দিয়ে এই জেড কাটা, এই জেড কাটা থাকবে এটা, বুঝলি? এখন এই জেড যেটা আছে, এই জন্য এটার সাথে মিল করার জন্য আমরা আবার এই যে এটাতে নিয়ে এসছি সি ওয়ান স্কোয়ার ওয়াই ডি ওয়াই, ওঠে নাই। কারণ এই সি ওয়ান স্কোয়ার ওয়াই ডি ওয়াই এটাতে বাম পাশে নিয়েছে, হ্যাঁ, আর ডান পাশে রুট আলাদা যা আছে এটা থাকলো। কি কথা বুঝতে পারছি? আচ্ছা, ও তার আগে আবার টু দিয়ে আগে একটু গুণ কিনে নিছি, এখানে সংক্ষেপ আছে। এবার তোমার কি তুমি উভয় পাশে টু দিয়ে গুণ করবে, আগে টু দিয়ে গুণ করলে টু জেড এনে টু সি ওয়ান এনে এত হবে। টু দিয়ে গুণ করার পরে বাম পাশে আনছি। কি কথা বলছো না বুঝো নাই? ডান পাশে দেখা, টু জেড ডি জেড এটা লাগবে না ডি অফ জেড স্কোয়ার। আর এই যে টু ডের এই পাশে দেখছি টু আই ডি, এটা লাগবে ডি অফ টু আই স্কোয়ার। আর টু সি ওয়ান এই জায়গায় যা আছে এরকম। এখন দেখো, এই সি ওয়ান স্কোয়ার তো আমার ভিতরে নিয়ে যাওয়া যায়, সি ওয়ান স্কোয়ার দেখো ঝামেলা আছে। স্যার এক্সট্রা করার লাগলে খাতা একটু করাই দিন।
একটু পেলাম লাগে আমি শুনতে পারি। না আগে এইটুকু বুঝছো কিনা আগে টু দিয়ে গুনতেছো তাই তো দুই দেখেন টু দিয়ে গুনতেছো হেভি মনে হচ্ছে না টু দিয়ে গুন দিলে টু জেড ডি জেড হয়েছে টু দিয়ে গুন দিলে টু সি ওয়ান রুট ওভার জেড স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটুকু একটু ডি এক্স হয় টু দিয়ে গুন দিলে কত হবে টু সি ওয়ান স্কোয়ার ওয়াই ডি ওয়াই হয়েছে এখন এটা বাম পাশে আমি একটু খাতায় করে বুঝি টু জেড ডি জেড ও লাগলে বোর্ড লাগবে কি খাতায় বুঝাবে টু সি ওয়ান স্কোয়ার ওয়াই ডি ওয়াই ডান পাশে টু সি ওয়ান জেড স্কোয়ার সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি এক্স মানে এটা বই বানানো করে টু জেড ডি জেড এটা না ডি অফ জেড স্কোয়ার এই জায়গাও তাই লিখবো দিয়ে সি ওয়ান স্কোয়ার দিয়ে টু ওয়াই ডি ওয়াই লিখলাম হ্যাঁ ডান পাশে যা আছে তাই ডট ডট দিয়ে সি ওয়ান স্কোয়ার এটা তাহলে ডি অফ ওয়াই স্কোয়ার না ভাই ডান পাশে যা আছে তাহলে আমি দুই সরি ডি অফ জেড স্কোয়ার তুমি করো কি এটা তো ধ্রুবক ভিতরে নিয়ে যাওয়া যায় সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার ডান পাশে যা আছে তাহলে বা এখন ডি এটা কমন নেওয়া যায় কমন লিখি হয় হ্যাঁ এইবার ডান পাশে লেখবে হ্যাঁ এইটুকু এইটুকু এক জিনিস না খালি রূপসা এক এই কারণে এটা আমি এই পাশে নিয়ে আসবো তুই বুঝছো ওখানে তো অত ডিটেলস করিনি ও তো এক ওখান তো এই লাইন করে এই লাইন দেখছি এতগুলো লাইন না ওখানে তো শীত মেলা বড় হয়ে যাবে আচ্ছা এখন যদি কত হয় রুট ওভার মাইনাস এক এক জিনিস না এটা কি দেখ টু সি ওয়ান ডি এক্স আমি তোমার বোঝার দিকে আমি আর একটু সহজ করে দিই এটা ডি ইউ বাই রুট কি কথা বলছো কি বলুন হ্যাঁ তো তোমার বুঝতে আরো সুবিধা যেখানে ইউ সমান হতো বানালে একটু হিবিজিবি লাগে ওয়ান বেরেন দেখি এইবার সুন্দর বুঝলো এখন নিচের ড্রাই করলে যদি উপরের হয় তা কি হয় লন কে টু নিচের ড্রাই বুঝে দিতে হবে রুটের টু দিতে হবে না আর ডান পাশে মানে টু সি ওয়ান এক্স প্লাস আর একটা দেবো সি টু সি ওয়ান তো আছে বুঝছো তাহলে এবার টু টু কাটা ও না তুমি টু সি টু দুটো তো দেখো টাইম নেই আমি টু সি টু নেই তাহলে আর সুবিধা তাহলে টু টু কেটে গেল থাকলে তোমার ইউ সমান সমান সি ওয়ান এক্স প্লাস সি টু এখন তুমি মান বসাই দাও এখন যদি মনে করো যে আমি এটা এরকম থাকবো যে ইউ সমান সমান সি ওয়ান এক্স প্লাস সি টু প্লাস তাও গলি করতে পারে না মান বসাই দাও এর মানে ওই জানো যা আছে জেড স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান প্লাস সি টু এটা মনে লিখতে পারো কেমন লিখতে আমি জানি না কোনটা ও এটা এই পাশে না ওই যে এখন তো এক লাইনে করে দিছি কথা এত অনেক কিন্তু এই দুই লাইনে শেষ এটা তো একদম ডিটেলস মানে এখানে সবাই বসছে আর কি কথা বুঝতো এই যে হলিস আছে আচ্ছা এইবার দ্বিতীয় অংশ অঙ্ক কিন্তু এটা চাই বাট এটা ওকে ওই বছর পারে না শিওর ভাই নতুন দেখলে ওই সালে কেউ পারে না না করাম বুঝতে দিলেন তো না তো না করাম তো কি হবে কি হবে না হবে তোমার চাইবে না এটা আমি 2 নম্বরে কি বলছে কাও সম্পূর্ণ সমাধান তো পাই গেলাম এবার প্র্যাকটিক্যাল মানে কি সি1 সিট থাকবে না মান বসাবো না থাকবে না তখন ডিফাইন শিট করে আউট করে দেবো যদি প্রথমে এই যে এটার নাম 3 দিছি এটার নাম কি দিছি 3 তুই না বলতে তো নিতে পারবো না সি1 সি2 সবে কম তুই সি1 এর সঙ্গে গেলে বাম পাশে তো সি1 আছে
প্রথমটা C1 এর সাপেক্ষে করি, এটা 0 না? আর এটা C1 এর, টু সিওন তাহলে এখানে 2C1 আর এটা তো ধরবো ওয়াই স্কয়ার থাকবে, থাকবে। আর C1 তো ভিতরে আছে, তাহলে এটা হোল স্কয়ার না, x স্কয়ার গেলে 2x, টু ইন্টু এত স্কয়ারে গেলে প্রথমে এত ইনটু এই ভিতরে ড্রাই করতে C1 ইনটু 1 মানে হ্যাঁ। C1 ও তো C1 এর সাপেক্ষে করতেছি না? C1 এর সাপেক্ষে, ও সরি 1x, সরি ওই তো 1 ইনটু x প্লাস 0, এই হয়েছে বিষয়টা। মানে এটা আর কিছু করবো না, এইভাবে রেখে দেবো আগে, নাকি পরে রেখে দিতেছি। না এখান থেকে কিছু করা যাবে তো এখন তো আরেকটু মন করে নিই, বা এই টু টু কেটে দিই নাকি মাইনাস C1 এই টু টু কেটে দিই নাকি, তাহলে কত হয় x ইনটু, এই না কি বলছো বলছো, এটার নাম দিলাম আগে তো 3 পর্যন্ত দিছে, এটার নাম একশো। এবার C2 এর সাপেক্ষে যদি করি, বাম পাশে C2 আছে, এই বাম পাশে C2 আছে নাই তো 0 না, এই যে C2 আছে, তুই আবার এত স্কয়ারে করলি 2 এত, ও ওইটুকুর মানে C1x প্লাস ও এই লাইন লাগতো না, এইটার নাম চাই দিয়ে দিয়ে, এই লাইন লাগবে না। 2 ইন্টু C1x প্লাস C2 C2 প্লাস ইন্টু 0 প্লাস ইন্টু 1 দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে তাহলে এইটুকু, তার মানে 0 সমান সমান, তার মানে 2C1x প্লাস C2 সমান সমান 0, এই মানটা আমি চাইলে বসাই দিই, এইটুকু 0, এটুকু 1 2 ইন্টু, তাহলে 2 দিয়ে ভাগও দরকার নাই, তাহলে আমরা পাইতেছি মাইনাস 2C1y স্কয়ার সমান 0 0 ইন্টু এই যে x, ওটাও তো 0 তার তো 0 0, তাহলে আমি মানে 2C1 দিয়ে ভাগ করে দাও, বা y স্কয়ার সমান সমান 0 বা y সমান 0, এটা দেখতে হচ্ছে কি কথা বুঝছো, এটা কো করছে একবারে বসাই দিছি। y স্কয়ার ছিল না z স্কয়ার ছিল, হ্যাঁ হ্যাঁ এই আগে তো ও না 3 বসাইলে, ও y এর মধ্যে 0 আছে, ও y এর মধ্যে 0 লাগবে 3 নামে বসাই। না, y এর মধ্যে 0 লাগবে, y লাগছে না, এখন আর কি মানে যা বসাই দিতে হবে, এই 3 নাম্বারে এখন 3 নম্বর 3 নম্বরে আমি যে এইটুক তো দিয়ে পাইছি নাকি, আমি 3 নম্বরে বসাই দিয়ে কি হইছে, z স্কয়ার মাইনাস y দিল না, এটা দিল, আর এই মানে তো এই যে 2 ভাগ করলে যে 0 হয়, এই 2 ভাগ দিলে হবে না, জি স্যার 0 এটাও 0, তাহলে z সমান 0 তার মানে z সমান 0। এখন এরপরে আবার কি কইছে, সাধারণ 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 ব্যবস্থা C1 C2 থাকবে। আবার তৃতীয় অংশ, এখন 3 নম্বর সমীকরণে C2 সমান 5C1 বসে, মানে কি ওই দুর্বল দুটো থাকবে না, মানে C2 তো একটা দুর্বল 5C1 মানে কি C2 এর মান মনে করে 10 আর C3 এর মান মনে করে হয়তো 1/3, তো 1/3 10 ইন্টু গুণ দিয়ে ঠুকে লেখা যাবে না, ফাংশন আকারে লেখা যাবে, তো তাই লেখছে C2 সমান সমান 5 of C2 + 5, তুমি কত পাইবা, ওই যে 3 নম্বরে বাম পক্ষ যা আছে আছে, এই C2 থেকে বসেছি 5 of C1, এক এই বেশ C1 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি, যদি বাম পাশে করতে হবে আগের মতো এটা, আর ডান পাশে এত স্কোয়ার করলে 2 এত, আবার ভিতরে ট্রাই করলে আমি C1 লিখে 1 তাহলে x, আর এটা 5 এর C1 কি হবে, তাহলে বাম পাশে এবার 2 কেটে দিচ্ছি, এই 2 কাট, তাহলে মাইনাস C1 y স্কয়ার, আর ডান পাশে হবে এই 2 ইন্টু এই 2, হয় এরপর কি করছি, এটা দিয়ে পেশেন্ট এটা রাখছি বামে আর ওটা দেবো ডানে, পরে এটা ডানের থেকে বাম পাশে নিয়ে আসবো, আচ্ছা এইটা ওই পাশে নিয়ে গেছে তাহলে অ্যাকশন শুরু করে হ্যাঁ মাইনাস এর পাশে গেলে প্লাস হবে প্লাস correct? এই তোমরা যা মন চাচ্ছে